যাবজ্জীবন। পশ্চিম ত্রিপুরা মাননীয় এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ শ্রী মৃদুল চক্রবর্তী সাহেব ST-49 তথ্য এই কেসে দুজন আসামি ছিলেন, একজন ললিত কোপালী, একজন কিরণ কোপালী। ললিত কোপালী হইল যিনি মারা গেছেন, ওনার স্ত্রী যে মারা গেছেন ওনার হাজব্যান্ড, এবং কিরণ কোপালী শাশুড়ি। কিরণ কোপালীর কোনো চার্জ প্রুভ হয়েছে না, বিধায়ক কিরণ কোপালীকে বেকসুর খালাস দিছে। আর ললিত কোপালীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিছে। চার্জ ফ্রেম হয়েছিল 498-এ 304B এবং 302 অফ IPC। 302 IPC ললিত কোপালীর বিরুদ্ধে ওয়েল প্রুফ হয়েছে। এই কারণে তারা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে, সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করতে, অনাদায় আরও 3 মাসের কারাদণ্ডের তাকে ভোগ করতে হবে। ঘটনাটা কী হয়েছিল? ঘটনাটা হয়েছিল 2013 সালে। কোন জায়গায়? 2000 লঙ্কাপুরাতে 10/1/2013 সালে। এই ললিত কোপালী বেলা 10টার সময় সংসারের ঝগড়াঝাটি ছিল আগেই, এ নিয়ে হঠাৎ করে কেরোসিন তেল দেয় না, তার স্ত্রীর শরীরে আগুন লাগাই দেয়। পরবর্তী সময় সে মারা যায়। এই ছিল মোটমাট ঘটনা। আমরা প্রসিকিউশনের তরফ থেকে 15 জন সাক্ষী আদালতে উপস্থাপন করছি এবং কোর্ট তার নিজের তরফ থেকে একজন সাক্ষীকে ডাকছে এবং এক্সামিন করছে। মোট 16 জন সাক্ষী এক্সামিন করা হয়েছে। আসামির তরফ থেকে কোনো রকম এভিডেন্স অ্যাডিউস করা হয় নাই। কতদিনই আর্গুমেন্ট শোনা হয়েছে, এটা কন্টিনিউ শুনছি। আমিও আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এই লাইনে যত প্রসিকিউশনকে সাপোর্ট করে যে জাজমেন্ট ছিল সেগুলো আমি আদালতের নজরে নিয়েছি। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে প্রসিকিউশন কেস এস্টাবলিশড হয়েছে, ওয়েল প্রুভ হয়েছে চার্জ তার বিরুদ্ধে। এর লিগে আজকে এই শাস্তি দেওয়া হয়েছে। শাস্তিটা কি দিয়েছে? এটার মামলার শাস্তি রয়েছে সশ্রম কারাদণ্ড যাবজ্জীবন এবং 10,000 টাকা জরিমানা, অনাদায় আরও 3 মাস থেকে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আর কেসটা টোটাল তদন্ত করছে তদানীন্তন SDPO রাজেন্দ্র দত্ত। খুব ভালো কেসের তদন্ত করছেন উনি, এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট উনি টাইম টু টাইম এই কেসটা যখন আমি প্রসিকিউশনের তরফ থেকে ফার্স্ট ট্র্যাক কোর্টে করি, উনি প্রায় সময়ই যোগাযোগ রাখছেন আমার সাথে, এবং কেসের ডেভেলপমেন্ট সম্পর্কে উনি খবরাখবর রাখেন। এটা একটা ভালো সাইড, ভালো দিক। তো আমরা স্যাটিসফাইড হয়ে যাবেন যে বুদ্ধিহত্যা বা নারী নির্যাতনের বিরুদ্ধে যে একটা চলছিল প্রভাকাণ্ডা, সেটাকে স্থিমিত করার লক্ষ্যে বর্তমান সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতেছে, এটাকে আমরা যথাযথ তাদেরকে শাস্তির পর্যন্ত পৌঁছাইতে পারতেছি। সেটাই আমাদের এটা সফলতার জায়গা।